হলো আমার সাথে তো স্ক্যাম হয়ে গেল। পুরো পুরীর ভাইবস পাচ্ছি গাইস, পুরো ওড়িশা ভাইবস। এই যে জগন্নাথ মন্দির ভীষণ সুন্দর। ভাবছো দক্ষিণেশ্বর মন্দিরে এসছি আমরা, দেখো কোথায় এসছি তাহলে। একবার শুধু তাকে দেখো, সূর্যটাকে একবার শুধু দেখো, মানে একটা লাল ফুটবল পুরো। আর কি দারুণ। টাটা টাটা। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই শুধু চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। ভ্রমণ পিপাসু বাঙালি, সুযোগ পেলেই আমরা বেরিয়ে পড়ি ঘুরতে। কখনো পাহাড়, কখনো সমুদ্র, কখনো স্থাপত্য, কখনো আবার প্রাকৃতিক নৈসর্গকে উপভোগ করতে আমরা ছুটে বেড়াই দেশ থেকে দেশান্তরে। এত সুন্দর নিরালা পরিবেশ, অথচ কলকাতার এত কাছে, তা না গেলে বিশ্বাসই করতে পারতাম না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। This is my first tour vlog, so please guys support me. Do like, comment and share অর্কপ্রিয়াস ক্রিয়েশন। আমাদের আজকের গন্তব্য বর্তির বিল। কিভাবে পৌঁছাবেন এই বর্তির বিলে, কি কি দেখবেন, কি কি অ্যাক্টিভিটি করা যায় এখানে, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে, যাতায়াতের পথে আরও কোন কোন জায়গা ঘুরে দেখা যায়, আর মোস্ট ইম্পর্ট্যান্ট এখানকার স্ক্যামগুলো থেকে কিভাবে বাঁচবেন, সমস্ত ইনফরমেশন পেতে এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরোটা দেখতে থাকুন। তো আমার সাথে এসছে আজকে অয়ন, হাই হ্যালো, বনু, আমার দাদাই, বাবা এসছে, আর এই যে এসছে মা। তো আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। চলো যাওয়া যাক, তোমাদেরকেও নিয়ে যাব ভার্চুয়াল ট্যুরে। শিয়ালদা থেকে ট্রেনে বারাসাত অথবা ব্যারাকপুর পৌঁছে সেখান থেকে পৌঁছে যেতে হবে নীলগঞ্জের মোড়। এখান থেকে টোটো অথবা অটো বুক করে পৌঁছে যেতে পারো বর্তির বিল। এত ব্রেক জার্নি এড়াতে আমরা পার্সোনাল ভেহিকেলসে গেছিলাম। এখানে আমার একটা পার্সোনাল ওপিনিয়ন আছে, এখানে পৌঁছানোর জন্য গুগল ম্যাপের হেল্প না নিয়ে ডিরেক্ট নীলগঞ্জের মোড় থেকে লোকাল লোকেদের জিজ্ঞেস করে নেওয়াটাই বেটার অপশন। এটা কি হলো আমার সাথে তো স্ক্যাম হয়ে গেল। হ্যাঁ, আমরাও আগে গুগল ম্যাপের সাহায্য নিতে গিয়ে প্রথমে একটা ভুল রাস্তায় চলে গেছিলাম। আরে অয়ন তোর বন্ধু, অয়ন তোর বন্ধু, তোর বন্ধুদের সাথে দেখা হলো, কি বলতে চাস এই ব্যাপারে? যে তোর যে এইখানেও নেটওয়ার্ক আছে, কি বলতে চাস? আমার কোনো বন্ধু নেই, আমি একলা। যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে। কিন্তু আমরা তো এতজন মিলে যাচ্ছি, 5 জন। মাঝে মাঝে এই যে এরকম কিছু পানা পুকুর দেখতে পাওয়া যাচ্ছে, ভীষণ সুন্দর, এত সুন্দর লাগছে এই রাস্তা দিয়ে যেতে। গাইস, মনে হচ্ছে যে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে চলে এসেছি। কি মজা! এখানেও নেটওয়ার্ক আছে, মানে ভাবতে পারছিস? তোর তো নেই। অর্ক দেখ তো মাঠে তোর কত বন্ধু। ওয়াও, হাই ফ্রেন্ডস, আমার এখানেও নেটওয়ার্ক আছে। হ্যাঁ না, কত তোর মতো। হ্যাঁ, আমার বন্ধু সার্কেলটাই বেশি, আসলে সবাই আমার সাথে কথা বলতে চায় না, তোদের মতো তো নয় না। গাড়ি থেকে নেমে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেছিলাম। সবাই এই যে এতক্ষণ গাড়ির জার্নি করে সব একটু টায়ার্ড হয়ে গেছে। এই যে ভাই আমার একটা ছবি তো, সবাই টায়ার্ড হয়ে গেছে। থাক না কলকাতার পার্ক হোটেল, থাক না কলকাতার তাজ, একদিন আসা যাক কলকাতা ছেড়ে এই গ্রামে। এখানে আপনারা সারাদিন ভেসে বেড়াতে পারেন নৌকায়। এখানে আসার বেস্ট টাইম মনসুন, যদিও আমরা গেছিলাম আর্লি উইন্টারে। আমরা আমাদের জার্নি স্টার্ট করেছিলাম সকাল 7:30 নাগাদ এবং ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছিলাম 10:30টার মধ্যে।
গাড়ির থেকে নেমে আমরা প্রথমেই করেছিলাম নৌকা ভ্রমণ। এক্ষেত্রে বলে রাখা ভালো যে আপনারা ভালো মতো দরদাম করে তবেই এই নৌকা ভ্রমণটি করবেন, নয়তো অনেকটা বেশি টাকা খরচা হয়ে যেতে পারে। আমরা চলে এসেছি গোয়ার ব্যাক ওয়াটারে। দেখতেই পাচ্ছ গোয়ার ব্যাক ওয়াটার এটা। কিডিং গাইস, নৌকাটা আলাদাই নড়ছে গাইস, পুরো ভয় লাগছে। এখানে তেমন খুব একটা বেশি খাবার হোটেল না থাকলেও দু একটা হোটেল আছে যেখানে আপনারা আগের থেকে কন্ট্যাক্ট করে ব্রেকফাস্ট ও লাঞ্চ করে নিতে পারেন। ফ্লেক্সে নাম্বারটি দেখা যাচ্ছে, আপনারা ভিডিওটি স্টপ করে এর স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। হ্যাঁ, তো ব্রেকফাস্ট এখানে মোটামুটি কি কি পাওয়া যায়? ব্রেকফাস্টে ম্যাগি, ডিম টোস্ট, চাউমিন। আচ্ছা, আর এখানে লাঞ্চেরও ব্যবস্থা আছে? চিকেন পকোড়া, এগ রোল এসব সব সময় পাওয়া যায়। আচ্ছা আর আচ্ছা। কেউ যদি এসে অর্ডার করে রান্না করে দিতে, তাহলে মাংস ভাত, একটা ভাজা, ডাল, ভাত, মাংস দিয়ে 150 টাকা করে প্লেট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কেউ যদি কিলো হিসাবে মাংস নিয়ে আসে, তাহলে আমরা কিলো হিসাবে রান্না করে দিই। মানে এসে অর্ডার করলেও আমরা রান্না করে দিই। আচ্ছা, ঠিক আছে। এইটা হলো এই কাকিমার দোকান। আপনারা যদি এখানে আসেন তাহলে এই যে এখানে নিশ্চয়ই আসবেন। আমি এটা হচ্ছে ঝুমা কাকিমার দোকান। আমি নাম্বারটা স্ক্রিনে আবার দিয়ে দেবো। ঘোরাঘুরি করতে করতে একটু খিদে পেয়ে গেছিল, তো দুপুরের লাঞ্চটা আমরা আপাতত সারছি। আর মাংস মা বানিয়ে এনেছিল, তো ওটাই এখন আমরা খাবো। এই যে এর মধ্যে চলে এসছে স্যালাড। মাংসটা ভালো, সবাই খেতে বসে গেছে। আর এই যে শেষে চাটনি। খাওয়া সেরে আমরা একটু আশেপাশটা ঘুরতেই আকাশ কালো করে ফোটায় ফোটায় শুরু হলো বৃষ্টি। হঠাৎ করে এখানে বৃষ্টি হওয়া স্টার্ট হয়ে গেছে। সকাল দিয়ে রোদ, তার মধ্যে হঠাৎ করে এখন বৃষ্টি। যাক, ভালোই লাগছে, নট ব্যাড। বেশ সারা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এই যে যেতে তো একদম ইচ্ছা করছে না, কিন্তু বাড়িতে যেতেই হবে। তো এই জায়গাটা দিয়ে এবার আমরা যাচ্ছি। এই যে পুরো আবছা হয়ে যাচ্ছে আমার ফোনটা বৃষ্টির ফোঁটা পড়ে। এবার আমাদের গন্তব্য ছিল ব্যারাকপুরের গান্ধীঘাট। এখানকার শান্ত পরিবেশে বসে গঙ্গায় সানসেট দেখতে ও টাইম স্পেন্ড করতে ভালোই লাগবে। সো গাইজ, আমরা এখন চলে এসেছি গান্ধীঘাটে। এই যে দেখা যাক, বেশ সুন্দর লাগছে সানসেটটা হচ্ছে। সূর্যটা এখান থেকে দেখা যাচ্ছে না, আমি সামনে গিয়ে ভালো করে দেখাবো। পুরো লাল একটা ফুটবল, লাল ফুটবল, মানে দারুণ দারুণ লাগছে। একবার দেখো গাইজ এই গাছটা, কি দারুণ সেরা লাগছে, কিন্তু একদম অন্যরকম। একবার শুধু তাকে দেখো, সূর্যটাকে একবার শুধু দেখো, মানে একটা লাল ফুটবল। আর কি দারুণ। হ্যাঁ হ্যাঁ, বেরো। তো ভেতরটা অ্যাকচুয়ালি ফটো তোলা অ্যালাউ ছিল না, তো ভেতরটা ফটো তুলতে তো দেয়নি। আমার ফটো আমি এখান দিয়ে আমি দেখাচ্ছি। এখানে এসে তোমরা একটু টুকটাক বসতে পারো, বেশ শান্তি লাগবে। তো আমরা গাড়ির দিকে, গাড়িতে উঠবো, এবার বাড়ি যাব। আর দেখা যাক। ভাবছো দক্ষিণেশ্বর মন্দিরে এসছি আমরা, দেখো কোথায় এসছি তাহলে। যাওয়ার পথে আমরা একটা অন্নপূর্ণা মন্দির দেখেছিলাম, তো তখনই ভেবেছিলাম যে একবার দাঁড়িয়ে মন্দিরটা দেখি। তো গাড়ির কাকু বলল যে ফেরার পথে দেখবো।
মন্দিরটা হুবাহু অনেকটা আমাদের দক্ষিণেশ্বরের মন্দির যেরকম, অনেকটা সিমিলার। ভীষণ সুন্দর। এখানে কিছু ইনফরমেশন আছে। ক্যামেরায় ভিডিও করা আচ্ছা, ভেতরটা মন্দিরের ভেতরটায় তো ভিডিও করা নিষেধ। চলো একবার আমরা ঘুরে আসি, এসে তোমাদের বাইরে জানাচ্ছি যে মন্দিরটা কেমন। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা। এই মন্দিরটিতেও সাধারণত ক্যামেরা অ্যালাউ করা হয় না, তবে আমরা এই মন্দিরের অফিস রুমে কথা বলায় অল্প কিছু ক্লিপিং নেওয়ার পারমিশন আমাদের দেওয়া হয়েছিল। এই মন্দিরের বাইরে গাড়ি পার্কিং করার জন্য 30 টাকা চার্জ নেওয়া হয়েছিল। তোমাদের মনে একটা প্রশ্ন হতেই পারে যে পুরো ভিডিওটার মধ্যে এতবার কেন ড্রেস চেঞ্জ হচ্ছে। তো এত সুন্দর সুন্দর জায়গায় গেছিলাম যে এত সুন্দর সুন্দর এইসব জায়গাগুলোতে রিলস বানানো যেতে পারে, যে আমার মতো যারা রিলস বানাতে খুব পছন্দ করে বা আমার মতো যারা ভিডিও বা ফটো তুলতে খুব পছন্দ করে, তারা এইসব জায়গায় গিয়ে নিজেকে আটকে রাখতে পারবে না। এটাই তার একমাত্র রিজন যে এতবার করে আমার পুরো ভিডিওটার মধ্যে ড্রেস চেঞ্জ হয়েছে, আমার এবং বোনের বা আরও সবার। তোমরা যদি চাও তাহলে আমাকে ইউটিউবের সঙ্গে সঙ্গে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দেবো। কি করছে দেখো এই ছেলেটা এখানে। এরপর আমরা এখান দিয়ে রওনা হয়ে গেছিলাম একটি দারুণ সুন্দর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তো এখানে আমরা আরো একটা মন্দিরে এসেছি, দেখো জগন্নাথ মন্দির। পুরো পুরীর ভাইবস পাচ্ছি গাইস, পুরো ওড়িশা ভাইবস। এই যে জগন্নাথ মন্দির, ভীষণ সুন্দর একটা ছোট মন্দির। দারুণ দারুণ। তো পায়রা বসে আছে দেখো তার মধ্যে, ওই যে সাদা একটা পায়রা, কি সুন্দর। এটি ছিল আমাদের শেষ গন্তব্য, এবার বাড়ি ফেরার পালা। আগে বেরিয়ে যাবে। তো আস্তে আস্তে এখন দুপুর ফুরিয়ে বিকেল ফুরিয়ে সন্ধ্যেতে নেমে অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাই।